তোমাকে হারিয়ে ফেলে আবার ফিরে পাবার মাঝখানে আমি এক অন্য আমিকে পেয়েছি। এক আমি যে অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি নিজ কেন্দ্রিক, যে অনেক বেশি সাবলীল। তুমি ছেড়ে যাওয়ার পরের সকালে বুঝেছি সুপ্রভাত না জানালেও পাখিরা খাবারের খোঁজে বের হয়, বাগান থেকে ফুল তোলা হয়, সবজি বাজারে দাম দর হয়, কলতলায় অকারণে ঝগড়া বাঁধে। তুমি ছেড়ে যাবার পর বুঝেছি জামা কাপড় পরতে গেলে নিজের ইচ্ছেটুকুই যথেষ্ট। তুমি না থাকলেও দেখেছি ঘুম আসে, কবিতা ভালো লাগে, আদর পায়, জ্বর জ্বালা সেরে যায়। তোমার হারিয়ে যাওয়ার পরে আর তোমাকে মনে পড়ার মাঝখানে আমি এক অন্য আমিকে পেয়েছি, যেই আমি এখন অনেক কম জড়সড়, যেই আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোনোর মতো সাধারণ কাজের জন্য অনুমতি খোঁজে না, যেই আমি নির্দ্বিধায় বলতে পারে আমার পুজো আচ্ছা ভালো লাগে না, যেই আমি পুরুষ মানুষকে ভাই বাবা জেঠু কাকা ছাড়াও বন্ধু বলতে পারে, যেই আমি ভুল করলে শুধরে নেয়, শাস্তি পায় না, গায়ে কালছিটে দাগ থাকে না। তোমাকে হারিয়ে ফেলার পর অনেকবার তোমাকে ফিরে পেতে ইচ্ছে করে, কিন্তু তারপর আবার নতুন আমিটাকে ছাড়তে ইচ্ছে করে না। তোমাকে পেলে সম্পর্ক পাবো, কখনো হয়তো সিঁদুর পাবো, নিয়মিত আদর পাবো, আর এই নতুন আমিকে পেলে সাহস পাবো, স্ব-ইচ্ছা পাবো, হয়তো নিজেকে ভালোবাসতে পাবো। এবার কি করি বলো তো? ভেবে দেখলাম, ঠিক করলাম, থাক, তোমাকে কিছুকাল না পাওয়াই থাক, বরং কিছু যোগ নিজেকে পেয়ে দেখি। কলমে বন্যার সঙ্গে, পাঠে পুতুল ভট্টাচার্য। আশা করি এই পাঠটি আপনাদের ভালো লাগলো। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।